চিটাগং ভেটেরিনারি অ্যানাটমি মিউজিয়াম। চিভাশু। Let's start. Welcome to Julie's vlog. আজকে আমরা জানবো অ্যানাটমি জাদুঘর চিভাশু নিয়ে। বাংলাদেশের প্রথম অ্যানাটমি জাদুঘর। এটি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটি প্রথম অ্যানাটমি মিউজিয়াম। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন হ্যাকে উপপ্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত করে। এটা হচ্ছে প্রবেশের পথ। এই জাদুঘরটিতে মূলত গৃহপালিত ও বন প্রাণীদের কঙ্কাল, স্টাফ সহ বিভিন্ন উপাদান সংরক্ষিত আছে। বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগ এই জাদুঘরটিতে দেখাশোনা করেছে। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো কঙ্কাল রাখা আছে এবং এমন এমন প্রাণী রাখা আছে যেগুলো দেখেই মনে হচ্ছে যে এগুলো জীবিত। দেশে অনেক অ্যানাটমি গবেষণায় থাকলেও অ্যানাটমি মিউজিয়াম নেই। সেই হিসাবে এটি বাংলাদেশের যে প্রথম অ্যানাটমি মিউজিয়াম বা অঙ্গসংস্থানবিদ্য জাদুঘর হিসেবে বিবেচিত। বিশ্ববিদ্যালয়টি ইউসুফ চৌধুরী ভবনের নিচতলায় 3000 বর্গফুট জায়গা জুড়ে এই জাদুঘরটি অবস্থিত। ইতিহাস: বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন হ্যাকে প্রকল্পে আওতায় এই জাদুঘরটি প্রতিষ্ঠিত করে। এই জাদুঘরটি প্রতিষ্ঠিতর পেছনে উদ্দেশ্য ছিল ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো। 2017 সালে 13 জানুয়ারি তৎকালীন শিক্ষামন্ত্রী নজরুল ইসলাম নাহিদ এটি উদ্বোধন করেন। এই জাদুঘরে প্রধানত রাখা হয়েছে বিভিন্ন প্রাণীর কঙ্কালতন্ত্র এবং স্টাফ করা দেহ। স্টাফ করা দেহ বলতে বোঝায় কোনো প্রাণীর চামড়া ছাড়িয়ে সেটাকে রাসায়নিকভাবে পরিষ্কার করে ভেতরে তুলা বা প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সেই প্রাণীটির অবয়ব তৈরি করে রাখা। প্রাচীন মিশরীয়রা এভাবে বিভিন্ন প্রাণী এমনকি মানুষের দেহকেও স্টাফ করে রাখত, অনেকটা মার্মি তৈরি করার মতো। এখানে রাখা অজগরের কঙ্কালটি দীর্ঘ 13 ফুট লম্বা। এই জাদুঘরে স্টাফ করা প্রাণীদের মধ্যে রয়েছে হনুমান, ছাগল, বিড়াল, উইসাপ, বানর, মোরগ, কবুতর, কাঠঠোকরা, দোয়েল, মাছরাঙা, খরগোশ, গিনিপিগ, টিকটিকি। এছাড়াও আছে কিছু মডেল যেমন মানুষ, গরু, ছাগল, শূকর ও খরগোশের ডিএনএ, ক্রোমোজোম, মস্তিষ্ক, চোখ, হৃৎপিণ্ড, জরায়ু, ফুসফুস, কিডনি, বক্ষসহ বিভিন্ন ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গর মডেল। এইসব উৎপাদন ছাড়াও এখানে বিভিন্ন প্রাণীদের প্রাণীবিজ্ঞানের অবদান রাখা বিভিন্ন বিজ্ঞানীদের ছবিও এখানে আছে। জাদুঘরটি অন্যতম আকর্ষণ সংরক্ষিত কঙ্কাল। এখানে আছে মানুষ, হাতি, উট, কুমির, অজগর, গরু, ছাগল, হরিণ, ঘোড়া, ভেড়া, বানর, শূকর, বিড়াল, কুকুর, বাদুড়, অনেকই। আর হাতির কঙ্কালটি আনা হয়েছে 2000 সাফারি পার্ক থেকে। কঙ্কালগুলোর মধ্যে বিশেষ বা অন্যান্য কিছু কঙ্কাল রয়েছে যেমন এশিয়ার হাতি, উট, নারী হরিণ, ভারতীয় রক, পাইথন ইত্যাদি। বিভিন্ন ধরনের কঙ্কাল এবং হাড় সংরক্ষণের ক্ষেত্রে কাজ করেন বিশ্ববিদ্যালয় অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগের প্রফেসর সর্বত কুমার শীল। চিভাশুর ক্যাম্পাসেই অবস্থিত ASA কাদেরি হাসপাতাল থেকেও অনেক হাড় সংরক্ষণ করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো প্রাণীকে মেডিসিনের মধ্যে দিয়ে রাখা হয়েছে। বিশেষ করে প্রাণী মারা যাওয়ার পরে সেখান থেকে এগুলো সংরক্ষণ করা হয়েছে। 2021 সাল এই জাদুঘরটি নতুন করে সংযোজন করা হয়েছে জিরাফের কঙ্কাল। 2019 সালে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় জিরাফটি মারা যায়। 6 মাস পর কবর থেকে তুলে জিরাফটির কঙ্কালগুলোকে সংরক্ষণ করা হয়। পুরো জিরাফটি অবয়ন তৈরি করে প্রায় 2 বছর মতো সময় লেগেছে এবং লক্ষাধিক টাকা খরচ হয়েছে। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ছাড়া পৃথিবী কোথাও জিরাফের কঙ্কাল নেই। চিভাশুতে 3য় কঙ্কাল হিসেবে জিরাফের কঙ্কালটি সংযোজিত হলো। এখানে প্রাণীর কঙ্কাল 60টি, স্টাফ করা প্রাণী 30টি, ফরমালিন সংগ্রহের অঙ্গ প্রত্যঙ্গ 500টি, প্রাণীর বিভিন্ন হাড় 2000টি, প্রাণীর মডেল 75টি, বিভিন্ন প্রকারের স্লাইড 3000টি। এই জাদুঘরটিতে প্রবেশের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো মূল্য নির্ধারণ করেননি, তবে শুক্র, শনি সহ বন্ধের দিনগুলো এটি বন্ধ থাকে। অনুমতি নিয়ে যে কেউ জাদুঘরটি দর্শন করতে পারে।
এখানে এমন এমন জিনিস আছে যেগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন যে কোন জিনিস কিভাবে কি হয়, কার শরীরে কিভাবে কি থাকে অ্যান্ড আদারওয়াইজ এখানে অনেক কিছুই। আর এখানে কঙ্কালগুলো থেকে দেখে বা পাখিগুলোকে দেখে অনেক কিছুই শেখার আছে। জায়গাগুলো দেখতে আসলে অসাধারণ আর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সুন্দর একটা জায়গা শেখার জন্য। আর আমাদের বাচ্চাগুলো দুষ্টুমি তো থাকবেই, যাই হোক বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে শেষ দিকের রাস্তাটা। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। আর নতুন নিত্য ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই জানাবেন যে আপনারা নেক্সট টাইম কোন টপিকের উপর বা কোন জায়গার ভিডিও দেখতে চাচ্ছেন। থ্যাংক ইউ।